आयोजित तृणमूल की सांगठनिक सभा से विधायक मिनाजुल आरफिन आजाद ने साधा विरोधियों पर जमकर निशाना, कहा सिर्फ जज्बाती भाषण से कुछ नहीं होगा, लोगों को राशन भी चाहिए। साथ ही संगठन को मजबूत दिशा पर ले जाने के लिए कर्मियों को भी दिए कड़े निर्देश। कहा सेल्फी लेकर पोस्ट करने से कोई नेता नहीं बनता, नेता बनने के लिए जनता के बीच जाकर उनकी समस्याओं को सुनकर उसका समाधान करने को ही नेतागिरी कहते हैं। आपको बता दें कि उत्तर दिनाजपुर के चाकोलिया पंचायत समिति सभाघर में शनिवार संध्या तृणमूल कांग्रेस की एक सांगठनिक सभा बुलाई गई। सभा में उपस्थित थे विधायक मिनाजुल आरफिन आजाद सहित तृणमूल के आलाकमान नेतृत्व। आयोजित सभा से विधायक मिनाजुल आरफिन आजाद ने स्पष्ट रूप से यह बात कर्मियों के सामने रखी कि पार्टी के साथ रहकर पार्टी के लिए काम करना एवं जनता के बीच जाकर उनकी समस्याओं को सुनकर उसका समाधान करना ही एक कर्मी का कर्तव्य है। सिर्फ सेल्फी लेकर पोस्ट करने से कोई फायदा नहीं, क्योंकि जनता अपना विश्वास देकर अपना प्रतिनिधि चुनती है। प्रतिनिधि का यह कर्तव्य बनता है कि जनता के सुख दुख में उनके साथ खड़ा हो और इसमें कर्मियों का बड़ा रोल रहता है। साथ ही विधायक ने कहा कि 1 जनवरी से पहले सभी अंचल कमेटी बूथ कमेटी फॉर्मेशन कंप्लीट करने का निर्णय पार्टी आलाकमान ने ले ली है, ताकि पार्टी को बूथ स्तर पर और मजबूती दी जाए। साथ ही विधायक ने विरोधियों पर जमकर निशाना साधते हुए कहा कि सिर्फ जज्बाती भाषण देकर लोगों को गुमराह करने से कुछ होगा नहीं, लोगों को भाषण नहीं राशन चाहिए और इलाके का विकास भी। साथ ही पंचायत चुनाव में चाकोलिया के विभिन्न बूथ पर हुई दुर्घटना पर भी विधायक मिनाजुल आरफिन आजाद ने खुलकर कहा। सुनिए पूरी बातें और वीडियो को अधिक से अधिक शेयर करें। বুথ সভাপতি তার বুথকে কিভাবে পরিচালনা করবেন অঞ্চল সভাপতিকে সাথে নিয়ে এই কর্মসূচিগুলো করতে হবে। আজকে যেটা দেখলাম 2-3 তারিখে যেটা আমাদের কর্মসূচি ছিল, প্রতিটি বুথে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বাঞ্ছনা, যে আমাদের পশ্চিমবঙ্গের প্রতি বাঞ্ছনা, তার বিরুদ্ধে যেটা হয়েছিল সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মাধ্যমে এটাকে আমরা দেখতে পারলাম যে কেমনভাবে কি হয়েছে। যাই হোক, আগামী দিনে আমাদের সংগঠন আরও ভালো শক্তিশালী হবে, এখনও শক্তিশালী রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের পরে বুথ সভাপতিরা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পার্টিকে নেতৃত্ব দিয়ে প্রার্থীদেরকে জিতিয়ে আনার জন্য যথেষ্ট তারা পরিশ্রম করেছে। আমাদের নেতৃত্ব সবাই ছিল বুথের এবং অঞ্চলের ব্লকের সবাই একসাথে মিলেমিশে তারপরে আজকে আমাদের চাকুলিয়াতে এত বড় একটা কি হয়েছে, মানে টিএমসি পার্টির জয় হয়েছে নির্বাচনের মাধ্যমে। আজকে দেখুন আমাদের এখানে চাকুলিয়াতে 3টা জেলা পরিষদই আমাদের জিতেছে টিএমসি পার্টি। 33টা পঞ্চায়েত সমিতির মধ্যে 26টা পঞ্চায়েত সমিতি আমাদের পার্টির প্রতীকের প্রার্থীরা জিতেছে। গ্রাম পঞ্চায়েতে 11টার মধ্যে, ব্লকটার কথা বলছি, বিধানসভা নয়, ব্লকটার কথা বলছি, 11টার মধ্যে একটা অঞ্চল আমাদের দখলে আসেনি, বাকি 11টার মধ্যে 10টা আমরা দখল করতে পেরেছি। তবে আমরা ঘোড়া কিনা বেচা যেটা বলছি আমরা চাকুলিয়া ব্লকে করিনি, কারণ যদি করতাম তাহলে সূর্যাপুর 1টাও আমাদের দখলে আসতো। তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে আমরা কংগ্রেস থেকে জিতেছি, আমরা অন্য দল থেকে জিতেছি, আপনাদের দলে এসে আমরা জয়েন করে আমি প্রধান আমাদের টিএমসিতে করুন। কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে না, জনগণ আমাদেরকে সাপোর্ট করেনি, আমাদের প্রতি রায় দেয়নি, পার্টির প্রতি আমাদের রায় দেয়নি, আপনাদের কংগ্রেসের প্রতি কিংবা অন্য দলের প্রতি রায় দিয়ে আপনাদের জিতিয়েছে। আপনারাও 5 বছর কাজ করুন, মানুষের কাজ করুন। মানুষের কাজ করতে গিয়ে কতটা মানে পরিশ্রম করতে হয় সেই আপনারা একটু করুন, তারপরে দেখা যাবে। এখন আমরা জয়েন করাবো না, যদি জয়েন করতে হয় আগামী দিনে ভাববো, কিন্তু শুধু পঞ্চায়েত বোর্ড গঠন করার জন্য দলকে জয়েন করব, সঙ্গে মানুষ আসলো না, মেম্বারদের নিলাম, সেভাবে আমরা রাজনীতি করি না চাকুলিয়াতে। বিশেষ করে যেটাই আমরা এখানে রাজনীতি করি, মানুষ যেটা ম্যান্ডেট দিয়েছে, সাধারণ মানুষ যেটা ভোটার যারা ভোট দিয়ে জিতেছে তাদেরকে নিয়ে আমরা এখানে ভোট করেছি। অর্থাৎ টিএমসি পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের এখানে নির্বাচনে আমরা অঞ্চল দখল করতে পেরেছি, একটা অঞ্চল বাদ দিয়ে, যেখানে আমরা অঞ্চল প্রধান গঠন করিনি। পঞ্চায়েত সমিতি আমাদের সেই রকম 33টার মধ্যে 26টার মধ্যে জিতেছে। আপনারা দেখলেন নির্বাচনের সময় আমাদের উপর কিভাবে আক্রমণ করেছিল, আক্রমণ করে বিরোধীরা কিভাবে আমাদের মানুষকে মেরেছিল। কিন্তু আমাদের অভিষেক দা আমাদের বলেছিলেন নবজোয়ারের মাধ্যমে, কি বলেছিলেন যে এবারকার নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন, তার নিজের ভোট নিজে দেবে, নিজের প্রার্থী নিজে বাছাই করবে। সেই অনুসারী চাকুলিয়াতে সেভাবে সেই নবজোয়ারের যেটা কর্মসূচি ছিল, যেটা নির্দেশ ছিল, সেভাবে আমাদের চাকুলিয়াতে নির্বাচনটা হয়েছে, যার ফলে আমাদের পার্টির কর্মীরা মার খেয়েছে। সেদিন নির্বাচনে যা হয়েছিল ভোটের দিন, তারপরে কাউন্টিংয়ের দিনও আপনারা দেখলেন, আপনারা ছিলেন মিডিয়া বন্ধুরা, আপনারা ছিলেন সবাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে চাকুলিয়াতে কিভাবে কাউন্টিংয়ের দিন টিএমসির ক্যান্ডিডেটদের, প্রার্থীদের এবং এজেন্টদের কিভাবে বেছে মেরেছিল, আপনার প্যারামিলিটারি ফোর্স যারা রয়েছিল এখানে তারা কিভাবে মেরেছিল।
তবুও মানুষগুলো থাকতে চাইছিল না কাউন্টিং এর সময় আমাদের প্রার্থীদের সঙ্গে এজেন্টরা, যে আমরা এই মার খেয়ে আমরা এখানে দাঁড়াতে পারবো না। ওই টিএমসি পার্টি হলো আন্দোলন করে পার্টিটা এখানে জন্মেছে, আন্দোলন করে অর্থাৎ আপনার যতই মার হোক আপনাদের দাঁড়িয়ে থেকে উনি আপনাদের প্রার্থী জিতে আনতে হবে, সেভাবে করে এখানে অঞ্চলটা কিংবা আমাদের দখল করেছি, কিংবা ব্লকটা দখল করেছি, জেলা পশ্চিমটা জিতেছে। আমাদের এখানে বিরোধী অনেকেই আছে বড় বড় কথা বলে, আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে তারাও আসুক, কাজ করুক সাধারণ মানুষের জন্য। আজকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, টিএমসি পার্টি যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে সেই কাজগুলো তারাও করুক। মানুষ তাদের হাতে আশীর্বাদ করবে দুহাত তুলে, কিন্তু তারা কাজ করে শুধু ভাষণবাজি করে। আর মানুষ জানে ভাষণে পেটে চলে না, রাশনে পেট চলে, অর্থাৎ অন্ন যে জোগায় তার দিকেই আছে এখানে সাধারণ মানুষ। আর মমতা ব্যানার্জি অন্ন জোগাচ্ছে, আর মমতা ব্যানার্জির পাশে মানুষ সকলে রয়েছে, আগামী দিনও থাকবে।